ফ্রেন্ডস, আমরা তো অনেকেই শুনেছি বেহুলা লক্ষিন্দরের গল্প বা দেখেওছি। তো আজকে মা বেহুলা লক্ষিন্দরকে নিয়ে, মানে লক্ষিন্দরের দেহটাকে নিয়ে যেই নদী দিয়ে ভেসে গেছিল, মানে যেটার ওপর দিয়ে, যেই নদীটার ওপর দিয়ে মানে মা বেহুলার একটা পাও পড়েছিল, সেই নদীটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আমি যাচ্ছিলাম একটা দরকারে, দেখো কেমন আশেপাশে জল হয়ে গেছে। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে আমাদের নবদ্বীপ মানে স্টেশনটাও ওভারব্রিজের ওপর দিয়ে দেখালাম কেমন লাগে দেখতে। আমার তো খুবই প্রিয়, কারণ আমি নবদ্বীপবাসী। তো চলো, আমি মানে ট্রেনে যাবো আর ঘুগনি খাবো না, এটা তো কখনো হতেই পারে না। আমার তো ঘুগনি খুবই ভালো লাগে। তো ঘুগনি টুগনি খাওয়ার পর আমি এখানে দেখেছিলাম কাঠবেড়ালি। এখন কিন্তু কাঠবেড়ালি খুবই রেয়ার, দেখাই যায় না আমাদের এইদিকে, তো দেখা যায় না। তো ভাবলাম খেলা করছিল, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো চলো, ফাইনালি আমার দরকার কমপ্লিট। আর এই যে হচ্ছে বেহুলা নদী, এখানে এখনো এমন একটা জায়গা আছে যেখানে ওই মা বেহুলা পা দিয়েছিলেন, ওই জায়গাটা এখনো দেখা যায়। বাট কোনো সময় যদি যাই তো আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো এই স্টেশনটার নামই অ্যাকচুয়ালি বেহুলা হয়ে গেছিলো তার জন্য। তো চলো, একটা ছোটো মিনি ব্লগ ছিল, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।